একজন বড় ভাই তিনি বলেছেন, ইউকেতে আমি একজন মুসলিমকে চিনি যে নিয়মিত পর্ক খাই। পর্ক মানে শুকরের মাংস, একদম অবলীলায় খাই, কোনো ঘৃণা ছাড়াই খাই। এটা নিয়ে তার কোনো রকমের মাথা ব্যথা নাই, তার কোনো হেজিটেশন নাই, তার কোনো অপরাধ বোধ নাই। এটা প্রথমে দেখে আমি মারাত্মকভাবে শকড হয়ে গিয়েছিলাম। ইনফ্যাক্ট এখনো শকড হয়ে আছি, কারণ যেহেতু আমি বাংলাদেশে বড় হয়েছি, শুয়োর খাওয়াটা আমার কাছে দুনিয়ার সবচেয়ে জঘন্যতম অপরাধের একটা অংশ। হ্যাঁ, এটা জঘন্যতম অপরাধগুলোর একটি অংশ। কিন্তু প্রায় 3 বছর পর আমার মাথায় হঠাৎ এই উপলব্ধি আসলো, ইসলামেও তো শুকুরের মাংসের চেয়েও আরো কঠোর হুঁশিয়ারি এসেছে। শিরকের কথা এসেছে, সুদের কথা এসেছে, জিনার কথা এসেছে, ইত্যাদি অপরাধের কথা এসেছে। যেসব অপরাধ দেখে কি আমরা এত মারাত্মক শকড হই? যেরকম শকড আমি শুয়োর খেকোকে দেখেছি, যেসব শকড আমি দেখেছি পর্ক খেকোর দেখে, আমরা কি কখনো এগুলো হয় যে ওই লোকটা জিনা করছে, ওই লোকটা সুদ খাচ্ছে, ওই লোকটা অপকর্ম করছে, এগুলো দেখে? আমি তো অনেক শিরককারী, সুদখোর, জিনাকারীদেরকে দেখেছি। তাদেরকে দেখে তো আমার এরকম মনে হওয়ার কথা ছিল না, শক্ত আমি হইনি। কিন্তু এরকম শক্ত হয়নি কেন জানেন? কারণ সিস্টেমেটিকলি আমাদের রাষ্ট্র ব্যবস্থা শিরকের মধ্যে, সুদের মধ্যে, জেনার মধ্যে নরমালাইজেশন করে নিজের সমাজকে সেভাবে পুশ করা হয়েছে, যা শুকুরের ক্ষেত্রে করা হয়নি। রাষ্ট্রীয়ভাবে ব্যাংকের কথা, বিমার কথা, ইন্স্যুরেন্সের কথা, ফাইন্যান্স, চেক, টেক্সট, বন্ড ইত্যাদির মাধ্যমে সুদকে একেবারে ডাল ভাত বানিয়ে ফেলা হয়েছে। একইভাবে নাটক, সিনেমা, মিউজিক, ভিডিও, সিরিয়াল, ফিল্মিক্সের কথা বলেন, কো এডুকেশনের মাধ্যমে বলেন, জেনাকে ডাল ভাত বানানো হয়েছে। মূলত রাষ্ট্র ব্যবস্থায় মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ করছে। এটি অন ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা হিসেবে গড়ে ওঠার কারণেই এরকমটা হয়েছে। হালাল হারামের সংজ্ঞা বদলে ফেলা হয়েছে, যে কারণে সবচেয়ে বড় অপরাধগুলো আমাদের কাছে স্বাভাবিক হয়ে যাচ্ছে, অথচ যেগুলো বড় অপরাধ সেগুলো একদম আমরা তুচ্ছ মনে করছি। এজন্যই প্রখ্যাত ইমামগণ রাষ্ট্র ইসলামিক সিস্টেম প্রতিষ্ঠা করা, অর্থাৎ খিলাফা প্রতিষ্ঠা করাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ বলে অভিহিত করেছেন। আপনারা চিন্তা করেন, একজন মানুষ আপনার সামনে, আমার সামনে শুকুরের মাংস খাচ্ছে, কুকুরের মাংস খাচ্ছে, আমাদেরকে ঘৃণা লাগবে, কি করছে। অথচ আমি আপনি চিন্তা করছি না যে ওই লোকটা জিনা করছে, ওই লোকটা সুদ খাচ্ছে, ওই লোকটা অপকর্ম করছে, ওই লোকটা পাপের মধ্যে লিপ্ত হয়ে আছে। তখন তাকে দেখে আমরা এরকম একটা আচরণ করছি না কেন? কারণ ওইটা আমাদের কাছে স্বাভাবিক আর ওইটা আমাদেরকে অস্বাভাবিক। এটাই হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে পুরো পৃথিবীতে, এটাই পুরো পৃথিবীর নিয়ম। যেটা আপনাকে শেখানো হবে সেটাই আপনি শিখতে বাধ্য, যেটা আপনাকে করানো হবে সেটা করতেই আপনি বাধ্য। কোথায় ইসলাম, কোথায় ধর্ম, কোথায় কর্ম, সেগুলো নিয়ে ভাবার বিষয় কারো নাই। এইটাই হচ্ছে।